আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদে প্রভু যীশু বলেন, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যারা প্রভু যীশুকে বিশ্বাস করেছে পরিত্রাতা রূপে, তাদের প্রভু যীশু পিতা ঈশ্বরের সন্তান হবার সুযোগ দিয়েছে এবং আমাদের পিতা হলেন ঈশ্বর, এবং আমাদের যা প্রয়োজন পিতা তা জুগিয়ে থাকেন যখন আমরা প্রভু যীশুতে থাকি, তাকে বিশ্বাস করি। প্রভু যীশু বলেন, আমরা যদি তাকে বিশ্বাস করে প্রার্থনায় যা কিছু যাচনা করি, যা অবশ্যই বাইবেলের বাক্যে থাকলে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়, তাহলে আমরা অবশ্যই তা পাব। তা হতে পারে আমাদের সুস্থতা, হতে পারে আমাদের আর্থিক উন্নতি, হতে পারে আমাদের সচ্ছলতা, অথবা হতে পারে কোনো পাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার আকুল মিনতি, যা প্রভু যীশুতে থাকলে পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের জীবনে পূর্ণ হয় যখন আমরা তাকে বিশ্বাস করে তা যাচনা করি, যা চাই। বর্তমান দুনিয়া মানুষের কাছে সকল কিছুই সহজপ্রাপ্য। একটা বোতাম টিপলেই সব কিছু এখন আমরা হাতের কাছে পেয়ে যাই। সোশ্যাল মিডিয়া থেকে এবং গুগল থেকে আমরা নিজেদের সব জ্ঞান অর্জন করছি। বর্তমানে যে কোনো প্রশ্ন দিলেই তারা আমাদের উত্তর দিয়ে দেয়। বর্তমানে বহু প্রচলিত একটি ধারণা, ল অফ অ্যাট্রাকশন। পৃথিবীর মানুষ নিজের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করার জন্য এখন এই ধারণার ওপর নির্ভর করছে এবং নিজের জীবনে যা চাহিদা তা পূর্ণ করার পথ হিসেবে এই ধারণাকে বেছে নিয়েছে। আমরা একটু যদি নেট দুনিয়া ঘাটাঘাটি করি তবে বুঝবো ল অফ অ্যাট্রাকশনের মানে কি। A law of attraction is a universal principle that suggests that people can attract things into their lives by focusing on them with their thoughts, desire and feeling. বাংলায় যার অর্থ আকর্ষণের আইন একটি সর্বজনীন নীতি যা পরামর্শ দেয় যে মানুষেরা তাদের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা এবং অনুভূতি দিয়ে তাদের ওপর ফোকাস করে তাদের জীবনে জিনিসগুলিকে আকর্ষণ করে। যতটুকু শুনেছি তাতে বোঝা যায় তারা এই আকর্ষণ করে ইউনিভার্স থেকে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আকর্ষণ করে। কিন্তু এই ধারণা সৃষ্টি কোথায় 1900 শতাব্দীতে, 1906 সালে বলা যেতে পারে। তারপরে ইউনাইটেড স্টেটসের কিছু খ্রিস্টান মানুষ, খ্রিস্ট বিশ্বাসী মানুষ এই নতুন ধারণার উদ্ভব করে। খ্রিস্টান বলতে তো আমরা তাকেই বুঝি যারা প্রভু যীশুকে জানে, খ্রিস্টকে জানে। এই ধারণার সাথে তারা যোগ দেয় অন্যান্য পৃথিবীর বিশ্বাসের তথ্য তাদের এই ধারণাকে আরো বলবৎ করতে। বেসিক্যালি তারা কি করেছিল, এই যে বাক্য প্রভু যীশু আমাদের দান করেছেন, আজকে আমরা যেটা পড়লাম, যে আমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিব পিতা আমাদের সকলই দান করবেন। সেই জায়গা থেকে, এই ধারণা থেকে শুধু প্রভু যীশুকে সরিয়ে দিয়ে, পিতা ঈশ্বরকে সরিয়ে দিয়ে, সেইখানে তারা এই ধারণাটি স্থাপন করেন যে প্রভু যীশুর কাছে নয়, প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের কাছে নয়, বরং আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কিছু চাই তবে আমরা তা লাভ করতে পারি, বিশ্বাস করে যদি চাই। এখন কথা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী এবং যা কিছু আমরা চোখে দেখতে পাই এবং ভাবতে পারি তা সকল কিছুই পিতা ঈশ্বরের সৃষ্টি, প্রভু যীশুর সৃষ্টি। পিতা ঈশ্বর মানুষের সৃষ্টি করার আগে স্বর্গের দূতদের সৃষ্টি করেছিলেন, এঞ্জেলসদের সৃষ্টি করেছিলেন, তাও আমরা বাইবেলের বাক্য থেকে দেখতে পাই। এবং তারা কতটা শক্তিশালী তাও আমরা বাইবেল পড়লে বুঝতে পারি। এতটাই শক্তিশালী এবং অহংকারী হয়ে উঠেছিল একজন সেই এঞ্জেল লুসিফার, যে তিনি পিতা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পিতা ঈশ্বর তাকে তাড়িয়ে দেয় এবং সে শয়তানে পরিণত হয়। সে পতিত হয় বিদ্যুতের মতো আকাশ থেকে এই পৃথিবীতে, যা প্রভু যীশু দেখেছেন। তার মানে আমরা বলতে পারি যেমন পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করে, এই পৃথিবীতে শয়তানও বাস করে, এই ইউনিভার্সে শয়তানও বাস করে, এবং অন্যান্য অনেক আত্মা যারা শয়তানকে সাপোর্ট করে তারাও ইউনিভার্সে আছে। আমরা জানি পিতা ঈশ্বর তার বাক্য দ্বারা সব কিছু সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। বর্তমানে প্রমাণিত যে সব থেকে ক্ষুদ্র কণা, নিউট্রন, প্রোটন,
বর্তমানে জানতে পারি প্রোটনকেও ভাগ করা যায় এবং তাই এখন সবথেকে ক্ষুদ্র অংশ বা সবথেকে ক্ষুদ্র অণু আর প্রোটন নেই, তা হয়েছে কোয়ার্ক। কিন্তু কোয়ার্ক কি? কোয়ার্ক আর কিছুই নয়, শুধু একটি কম্পন। বিজ্ঞান বর্তমানে তা প্রমাণ করেছে। কোয়ার্কের বৈশিষ্ট্যগুলি কম্পনের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। আর আমরা জানি, যেটুকু পড়াশোনা করেছি ছোটোবেলায় বেসিক পড়াশোনা, তার থেকে জানি যে আমরা যে কথা বলি তাও একটা কম্পন। কোয়ার্কও সেই রকমই একটি কম্পন। সেই কম্পন থেকেই পৃথিবীর প্রত্যেকটা অণু, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পরমাণু সৃষ্টি হয়েছে। আর সেই কম্পন পিতা ঈশ্বরের। তখন তিনি কথা বলেছিলেন আর এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। তাই আমরা যখন কিছু পিতা ঈশ্বরের কাছে যাচ না করে প্রভু যিশুর ওপর বিশ্বাস করে চাই, তখন ব্রহ্মাণ্ড আমাদের দিয়ে থাকে। কারণ ব্রহ্মাণ্ড পিতা ঈশ্বরের সৃষ্টি এবং আমরা পিতা ঈশ্বরের সন্তান। তাই জন্য পিতা ঈশ্বরের সন্তান যা কিছু চায় প্রভু যিশুর নামে পিতা ঈশ্বর তা দিয়ে থাকেন। এবং আমরা বাইবেলের বাক্যে যখন থাকি তখন পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমরা এটা চাই এবং তা আমাদের জীবনে পূর্ণ হয়। কিন্তু ল অফ অ্যাট্রাকশন প্রভু যিশুকে সেই চাওয়ার থেকে বাদ দিয়ে, পিতা ঈশ্বরকে চাওয়ার থেকে বাদ দিয়ে শুধু ব্রহ্মাণ্ডে ফোকাস করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টির ওপর ফোকাস করেছে। প্রভু যিশুকে আমরা যখন বিশ্বাস করি তিনি আমাদের অনুগ্রহ দান করেন। অনুগ্রহের মাধ্যমেই আমরা পিতা ঈশ্বরের কাছে আসতে পারি। তা আমাদের কোনো যোগ্যতা নেই। তিনি আমাদের দয়া করে তা দান করেছেন, যার যোগ্য আমরা নই। কিন্তু যখন মানুষ প্রভু যিশুকে, পিতা ঈশ্বরকে তাদের চাহিদা থেকে বাদ দিয়ে ব্রহ্মাণ্ডের কাছে চাইতে থাকে, তখন তারা ব্রহ্মাণ্ডের কাছে যখন কোনো জিনিস পায়, তারা কি প্রভু যিশুর কাছ থেকে পাচ্ছে বা পিতা ঈশ্বরের কাছ থেকে পাচ্ছে? কারণ প্রভু যিশুই একমাত্র পথ পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর। প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে না আসলে তিনি আমাদের চিনতে পারবেন না। তার রক্ত দ্বারা ধৌত না হলে আমরা তার সন্তান হয়ে উঠতে পারি না। তাহলে আমাদের চাহিদা পিতা ঈশ্বর তখন পূর্ণ করছেন না। যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস না করে এই ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করে তার কাছে কিছু চাইছি, তাহলে কে সেই চাহিদা পূর্ণ করছে? এই পৃথিবীতে আরও অনেক শক্তি আছে, যেমন আমরা আলোচনা করলাম আগে, এবং তারা বিনা কারণে কিছু আমাদের দেন না। সেইটুকু আমাদের মনে রাখতে হবে। পিতা ঈশ্বর আমাদের ভালোবেসে তার প্রিয় পুত্রকে দান করেছিলেন, কিন্তু অন্যান্য যে শক্তিগুলো তারা কিন্তু আমাদের ভালোবাসে না। প্রভু যিশুর অনুগ্রহের মাধ্যমেই আমরা পিতা ঈশ্বরের সকল আশীর্বাদ লাভ করি। আমাদের যাচনা সকল তার কাছে আনলে আমরা সকলে তা পাই। অন্যান্য শক্তিগুলো কিন্তু আমাদের প্রতি কোনো অনুগ্রহ করে না। তারা যখন আমাদের কিছু দেবে তখন আমাদের প্রস্তুত থাকতে হবে তারা কিছু আমাদের কাছ থেকে নেবেও। এটা সম্পূর্ণ আমার মতামত। কারণ প্রভু যিশুই একমাত্র আমাদের অনুগ্রহ দান করেন। বাকি যা কিছু এই পৃথিবীতে আমরা পাই, কিছু না দিয়ে তা পেতে পারি না। তাই সকল খ্রিস্টবিশ্বাসীর উচিত তাদের জীবনের চাহিদাগুলো, তাদের ইচ্ছাগুলো এবং তাদের প্রয়োজনগুলো প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে আনা। কারণ তিনি আমাদের ভালোবাসেন। কোনো মাতা পিতা যেমন তার সন্তানকে তার প্রয়োজন, তার যাচনা কোনো রকম এক্সপেকটেশন বা কোনো রকম প্রত্যাশা ছাড়া পূর্ণ করার চেষ্টা করে, শুধুমাত্র সে তার সন্তান বলে পূর্ণ করার চেষ্টা করে, পিতা ঈশ্বর ঠিক তেমনই আমাদের ইচ্ছাগুলো যখন তার পরিকল্পনা অনুযায়ী হয়, প্রভু যিশুর নামে যখন আমরা আমাদের প্রয়োজনগুলো আনি, তা তিনি পূর্ণ করেন। কারণ প্রভু যিশুর নামে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি। প্রভু যিশুর জয় হোক।